যদি একটা কোনো নেকি করার ইচ্ছা পোষণ করে সঙ্গে সঙ্গে ওদের নেকির খাতায় আমি আল্লাহ বলছি একটা নেকি লিখে দেয়া হবে। আর যখন ওরা কোনো একটা নেকি করে ফেলবে অমনি ওদের নেকির খাতায় 10টা নেকি লিখে দেয়া হবে। বলতে পারেন না, হৃদয় থেকে বিশ্বাস করে নিয়েছেন। দেখছেন না আজকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটাকে অ্যারেস্ট করবে, কটাকে জেলে দেবে। উত্তরপ্রদেশে আপনাদের জানা আছে, জি সেখানে আপনাদের জানা আছে উত্তরপ্রদেশের ঘটনা। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দিবসের মাহফিল হবে, এটা লিখে ফেস্টন টাঙিয়ে দিয়েছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বলে সেই মানুষগুলোকে ধরে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, জানে না তারা সারা পৃথিবীর জমিনে কম বেশি প্রায় 200 থেকে 250 কোটি মানুষের হৃদয়ে আছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে মুছে দিতে পারবে না হৃদয় থেকে, এই নবীকে হৃদয় থেকে মুছে দিতে পারবে না। সাহাবায়ে কেরামের হৃদয় থেকে মুছে দিতে পারে না। আবু জাহেল আপ্রাণ চেষ্টা করেছিল, উতবা অনেক চেষ্টা করেছিল, সাইবা অনেক চেষ্টা করেছিল, আবু লাহাব অনেক চেষ্টা করেছিল। সেই সময়কার জালেমরা যেন সাহাবায়ে কেরামদের হৃদয় থেকে নবীকে মুছে দিতে পারে না। আজও নবীর গোলাম উম্মতেরা হায়াতে আছে, যারা আজকের দিনে এই পৃথিবীর জমিনে যারা নবীর বিরোধিতা করো, রাসূলুল্লাহকে কলুষিত করার চেষ্টা করো, নবীকে নিয়ে বেফাস মন্তব্য করো, নবীকে ভালোবাসতে জেলে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দাও, মনে রেখে দিও এই 200 থেকে 250 কোটি মানুষকে যদি জেলের মধ্যে খাঁচার ভেতরে ঢুকিয়ে দাও, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত হৃদয় থেকে তোমরা মুছে দিতে পারবে না। জন্য আমরা পড়ে নিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। এটা আমরা পড়ে নিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনো, আল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপর ঈমান আনো যে কিতাব রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, নবী আমাদের হৃদয়, নবী আমাদের স্পন্দন, নবী আমাদের হৃৎপিণ্ড, নবী আমাদের হৃদয়, নবী আমাদের অন্তর, নবী আমাদের ভিতরে আছে। নবীকে মুছে দেওয়া যায় না। তাই উম্মতে মুহাম্মাদি আজও লাখো 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 কোটি কোটি উম্মত তারা নবীর ভালোবাসায় মহব্বতে সুদূর মক্কা শরীফ মদিনা শরীফে দৌড়ায়। নবীর ভালোবাসা, জি আল্লাহর কাবা বাইতুল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার জন্য দৌড়ায়। আসেন, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। এই যে আপনারা বসে আছেন, আপনারা লসে রান করছেন না। হয়তো পানি ছিটা খাচ্ছেন, পানি গড়িয়ে এসে তিরপলের নিচে দিয়ে গিয়ে হয়তো লুঙ্গিটা ভিজে যাচ্ছে, প্রচন্ড পানি হচ্ছে, কিন্তু আপনারা মনে রাখবেন নবীর ভালোবাসায় বসেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য লসে রান করছেন না। জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য টাকা, মরে গেলে ফাঁকা। কবরে দরকার শুধু আমাল, না থাকলে গন্ডগোল। কি কথা ঠিক কিনা বলবেন? তো সুতরাং আপনারা যতক্ষণ বসে আছেন লসে রান নয়, আপনাদের বিজনেস ভালোই চলছে আলহামদুলিল্লাহ। এমনও মানুষ আছে সারা রাত ধরে দেখবেন রোডের উপরে দোকান, সারা রাত ধরে জেগে দোকান চালাচ্ছে, চায়ের দোকান সারা রাত ধরে খুলে রেখেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুটো পয়সার জন্য এত মেহনত করতে পারে, সারা রাত ধরে জেগে থাকে। জি, এই পয়সার জন্য সারা রাত জেগে থাকতে পারে। আর আমরা নবীর মহব্বতে 2-4 ঘন্টা কেন থাকতে পারবো না? কেন থাকতে পারবো না? এটাও তো আমাদের আখিরাতের ইনকাম চলছে, এটা পরকালের ইনকাম চলছে। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন অটোমেটিকলি সব চলছে। কেন বলেন তো? হ্যাঁ, আমার কথা নয়। মুসা কালিমুল্লাহ একদিন তাওরাত কিতাব পড়ছেন, মুসা আলাইহিস সালাম
পড়তে 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 তিনি একটা জায়গায় পৌঁছালেন, গিয়ে দেখতে পাচ্ছেন যে তাওরাত কিতাবে আল্লাহ লিখে দিয়েছেন শেষ জামানায় একজন রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে আমি পাঠাবো, যাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। ওই হাবিবের ভালোবাসা এত বেশি, আমি আল্লাহ এত বেশি হাবিবকে ভালোবাসি, আর ওই হাবিবের উম্মত বলে যারা, হাবিবের উম্মত বলে যারা দাবি করবে, হাবিবের উম্মত বলে যারা গণ্য হবে, ওই হাবিবের উম্মতদেরকেও আমি আল্লাহ এত ভালোবাসবো, ওরা যখন কোনো নেকি করার নিয়ত করবে অমনি ওদের নেকির খাতায় নেকি শুরু হবে, আর যখন একটা নেকি করবে সঙ্গে সঙ্গে নেকির খাতায় 10টা নেকি লেখা হবে। কথা কিছু বুঝতে পারছেন? হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দেখে হযরতে মুসা কালিমুল্লাহ তিনি তাওরাত কিতাবে দেখতে পেলেন আমার আল্লাহ সুন্দর করে লিখে দিয়েছেন শেষ জামানায় একজন নবীকে আমি আল্লাহ পাঠাবো, যে নবীকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি, সব থেকে বেশি মহব্বত করি, যে রাসূলুল্লাহর শানকে আমি আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দেব, সেই নবীর উপরে কারোর সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াবো না, যে নবীকে করে দেব ইমামুল আম্বিয়া, সকলের জন্য ইমাম, নবীদের জন্য ইমাম, রাসূলদের হবেন ইমাম, যে নবীর শান আমি আল্লাহ তো বাড়িয়ে দেব। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي, যে নবীর শানকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, যে নবীর ইজ্জতকে আমার আল্লাহ পাক এত বুলন্দ করে দিয়েছে, এত বাড়িয়ে দিয়েছে, সেই নবীর শান আমি আল্লাহ এত বাড়িয়ে দেব, সেই নবীর উম্মত যারা হবে তাদেরও মর্যাদা আমি আল্লাহ এত বাড়াবো, ওরা যদি একটা কোনো নেকি করার ইচ্ছা পোষণ করে সঙ্গে সঙ্গে ওদের নেকির খাতায় আমি আল্লাহ বলছি একটা নেকি লিখে দেয়া হবে, আর যখন ওরা কোনো একটা নেকি করে ফেলবে অমনি ওদের নেকির খাতায় 10টা নেকি লিখে দেয়া হবে। জোরে বলতে পারেন না? নেকি করার যদি ইচ্ছা পোষণ করে, খালি ইচ্ছা যদি করে নেকি লেখা হবে একটা, আর যখন নেকিটা করে ফেলবে অমনি নেকি লেখা হবে 10টা। ওরা যদি একটা গোনা করার ইচ্ছা করে গোনা লেখা হবে না, যখন কেউ একটা গোনা করবে একটা গোনার পরিবর্তে 10টা গোনা লেখা হবে না, বরং একটাই গোনা লেখা হবে। গোনা করলে একটা হবে আর নেকি করলে 10টা হবে। মুসা সালাম হতভম্ব হয়ে গেল, অবাক, আল্লাহ এ ফ্যাসিলিটি তুমি কোন নবীর উম্মতদেরকে দেবে? আল্লাহ এ কি আমার উম্মতদেরকে তুমি দিতে চাইছো? হ্যাঁ, মুসা সালাম বলে আল্লাহ এ কি আমার উম্মতদেরকে তুমি দেবে? একটা খালি নেকি করার ইচ্ছা করবে অমনি নেকি লেখা হবে, অমনি নেকি লেখা হবে। এই যে আপনারা বসে আছেন খালি মনে মনে ভাবছেন সুবহানাল্লাহ পড়ার জায়গা আসবে ফের সুবহানাল্লাহ পড়বো, এই যে পড়বো বলে খালি নিয়ত করলেন অমনি আপনার নেকির খাতায় একটা নেকি লেখা হবে। আর যেই সুবহানাল্লাহটা এই যে একবার পড়ে দিলেন, একবার যেই পড়ে দিলেন সুবহানাল্লাহটা, অমনি নেকি করার জন্য সঙ্গে সঙ্গে আপনার নেকির খাতায় আল্লাহ 10টা নেকি লিখে দিলেন। এত বেশি সওয়াবের আল্লাহ হকদার করবেন শেষ জামানার নবী উম্মতদেরকে। হ্যাঁ, আর যখন তারা কোনো গুনাহ করার ইচ্ছা পোষণ করবে গুনাহ লেখা হবে না। সামনে মোর মাথায় বসে আছে চায়ের দোকানে রাজমিস্ত্রি, চা খেয়ে একটুখানি কাজে যাবে, ব্যাগের ভেতরে আছে হাতুড়ি, কর্নিক, কড়া, খুন্তি সব রেখেছে,
ছেনি হাতুড়ি রেখেছে, কড়া আর কন্নিক সব রেডি করে রেখেছে, চা খাবে, কাজে যাবে। হঠাৎ করে সামনে বাজারটার নাম কি জানো, বাদুরিয়া বাজারে চা খেতে খেতে হঠাৎ করে লটারির দোকানের দিকে চোখ পড়ে গেল। যেই পড়ে গেল খালি মনে মনে ভাবলো যে যাবার সময় একটা লটারির টিকিট কেটে যাব, যদি লেগে যায় 2 টাকায় তাহলে 10 লাখ টাকা পেয়ে গেলে আমার আর কোনোদিন খাটতে হবে না। কথা বুঝতে পারছেন তো? এই লটারি কাটার নিয়ত করে ফেলেছে অলরেডি, করে চা খেয়ে নিয়েছে, বিস্কুট খেয়ে নিয়েছে। যাবার সময় যখন লটারির দোকানের পাশ দিয়ে যাচ্ছে, পৌঁছে গেছে, খালি মনটা একটু চেঞ্জ হয়ে গেল। সেদিনে হুজুরের মুখে ওয়াজ শুনেছিলাম, লটারি কাটা হারাম। হুজুর সেদিনে ওয়াজ করে গেল, আর দুদিনের দুনিয়া, এত জলসা মাহফিলে যাচ্ছি, আবার লটারি কাটবো, হারাম জিনিসটা, আহারে না কাটাটাই ভালো, যাক তাও আমি কাটবো না। মনটা চেঞ্জ হয়ে গেল। মনটা চেঞ্জ হয়ে গিয়ে লটারি না কেটে সঙ্গে সঙ্গে লটারির দোকানের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। আল্লাহ বলছেন, ও যে নিয়ত করেছিল গোনা করব, ওর গোনা লেখা হলো না, আর লটারিটা যেহেতু কাটলো না তার মানে গোনাও লেখা হলো না। কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়ার নিয়ত করলেন, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ পড়ার নিয়ত করার জন্য একটা নেকি লেখা হলো। যেই পড়ে দিলেন অমনি আপনার নেকির খাতায় 10টা নেকি লিখে দেওয়া হলো। মুসা কালিমুল্লাহ, চাচা চাচা কই চাচা, উপরে চলে আসা, চলে আসা চাচা, আমি কি বলি, উপরে চলে আসা, উপরে চলে আসা। খেয়াল করেন, খেয়াল করেন। আচ্ছা, উঁচু হয়ে কতক্ষণ বসবেন? চেয়ার আছে, সাবধানে উঠবেন, সাবধানে উঠবেন। খেয়াল করেন বাপ। তো মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এটা কি আমি মুসা আমার উম্মতদের জন্য করে দেবেন? আল্লাহ বলেন না 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 না, এই ফ্যাসিলিটি তোমার উম্মতদের জন্য নয়, এই ফ্যাসিলিটি তোমার উম্মতদের জন্য নয়। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে দেখে হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় আল্লাহ পাকের দরবারে বললেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার স্রষ্টা, এটা কি হযরত ঈসা রূহুল্লাহর উম্মতের জন্য করে দেবেন? আমার আল্লাহ বললেন, না না, এটা ঈসা রূহুল্লাহ, ঈসা নবীর উম্মতের জন্য এই ফ্যাসিলিটি নয়। ও আমার আল্লাহ, এটা কি দাউদ নবীর উম্মতের জন্য করবেন? না 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 না, নবী দাউদ নবীর উম্মতের জন্য নয়। হযরত মুসা কালিমুল্লাহ এক এক করে নবীদের নাম বলতে লাগলে, আর আমার আল্লাহ বললেন, না না এটা নয়। হযরত নবী মুসা বলেছিলেন, আল্লাহ তাহলে কোন নবীর উম্মতের জন্য ফ্যাসিলিটি দেবেন? আমার আল্লাহ সেই সময় বললেন, শোনো মুসা, শেষ জামানায় একজন আমি নবীকে পাঠাবো, রাসূলকে পাঠাবো, আখিরি নবী হবে, জিনার মর্যাদা আমি আল্লাহ সব থেকে বেশি বুলন্দ করে দেব, বাড়িয়ে দেব, সব থেকে বেশি বৃদ্ধি করে দেব, জিনার উপরে কারোর সম্মান দেব না। তিনি হবেন আখিরি জামানার নবী, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন, হে মুসা শুনে রেখে নাও, ওই নবীর উম্মত যারা হবে তাদেরকে আমি আল্লাহ এই ফ্যাসিলিটিটা দেব। তারা যখন একটা নেকি করার ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে তাদের নেকির খাতায় নেকি লিখে দেয়া হবে। আর যখন তারা 10টা নেকি, যখন তারা একটা নেকি করে ফেলবে, করে
নেকির খাতায় 10টা নেকি লেখা হবে। গুনাহ করার নিয়ত করবে, গুনাহ লেখা হবে না। যখন সে গুনাহ করে ফেলবে তখন তার গুনার খাতায় একটা গুনাহ হবে, 10টা গুনাহ হবে না। হযরত নবী মুসা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বললেন, আল্লাহ, আমি মুসা হতে চাই না, নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না। আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, ও আমার আল্লাহ, এগুলো আমি নিতে চাই না। আল্লাহ, ওই নবীর সম্মান আপনি এত বাড়িয়েছেন, আমি মুসা আপনাকে জানাই আমি নবী হতে চাই না, রাসূল হতে চাই না, কালিমুল্লাহ উপাধি যেতে পেতে চাই না। আমি পেতে চাই শেষ জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ বলে, মুসা, এটা আমি আল্লাহ কবুল করতে পারবো না। তোমাকে আমি আল্লাহ নবী করেছি, রাসূল করেছি, তোমাকে আমি আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিয়েছি, নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি। ও মুসা, কিন্তু শেষ জামানার নবীর উম্মত হিসাবে কবুল করতে পারবো না। ও মুসা, শেষ জামানার নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছি তাদের জন্যই এই ফেসিলিটিটা রেখে দিয়েছি। এমন তো আমরা নয় যে দিনের বেলা 50 বার সুবহানাল্লাহ পড়ে ফেলেছি, এমন তো আমরা নয় দিনের বেলা জি আল্লাহু আকবার এটা 100 বার পাঠ করেছি, এমন তো নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে তাসবিহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফ দিনের বেলা 50 বার করে পড়া আছে, এমনটা নয়। কিন্তু আমরা জলসার মাহফিলে যখন এসে বসি এই সুযোগটাকে আমরা পেয়ে যাই, কাজে লাগাই। এখানে 2 বার 4 বার 6 বার 8 বার যখন পড়ে নেব, আল্লাহ রাজি হলে, খুশি হলে বিপুল একটা সওয়াবের আল্লাহ আমাদেরকে হকদার করে দেবে, বিপুল সওয়াবের আল্লাহ হকদার করবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মাহফিল দেওয়া। আসেন, একটু খেয়াল করেন, একটু হালকা পাতলা হয়তো জামা টামা ভিজে যাচ্ছে, আর কি করবেন বাপ, একটু মানিয়ে গুছিয়ে নেন, পানি হচ্ছে আল্লাহর হুকুম। একটু হালকা পাতলা জামা যদি ভিজে যায়, একটু ছিটা ফিটা যদি ছিটকে লেগে যায়, এ নিয়ে মন খারাপ করার কিছু নাই। আমাদেরই বাপ, আমাদেরই দাদু, আমাদেরই নানা সব কবরস্থানে লাইন দিয়ে পড়ে আছে বাবা। আপনি আমি তো তবুও জায়গা চেঞ্জ করে একটু শুকনোয় গিয়ে বসার চেষ্টা করছি। আপনি আমি তো তবু একটা তিরপলে ছাওয়া প্যান্ডেলের নিচে বসে আছি। जब तो नजर आए आका दीदार अता करो ना, मैं कबर अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करो ने, आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करुणे, आजाना रसूल अल्लाह। अल्लाहुम्मा रात की केटे जाबे घूमे वालों से, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে প্রভুকে। আল্লাহুম্মা, আওয়াজ করে পড়ে सैयदना वला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
তুমি কি কাঁদবে না ও সুফিলে, তুমি কি বলবে না দুহাত তুলে, তুমি কি কাঁদবে না ও সুফিলে, তুমি কি চাইবে না দুহাত তুলে, তুমি কি বলবে না প্রভুর কাছে হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে। এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে আলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, প্রভুকে। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ে সাইয়্যিদানা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربد الجنة ومن ترك المراه وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال प्यारे हाजिरान मजलिस, সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা জওয়ান যুবক ভাইরা, তরুণ যুবকেরা, আমার মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা আমার মা বোন বেটি, মা বোন বেটিরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, কাজের মানুষ, সোশ্যাল মানুষেরা, বিভিন্ন রকম পর্বের সঙ্গে সম্পৃক্ত আজকের মাহফিলে আগত একাধিক মিডিয়া ভাইরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। খুব কষ্ট দেব না, ওয়েদারও খুব একটা ভালো না। আপনারা কতক্ষণ আগে থেকে পানি পাচ্ছেন আমি জানি না, আমি তো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে পানি পেয়েছি। সারা রাস্তা পানি চলছে, একভাবে চলছে পানি, ওইদিকে খুব জোরই পানি হচ্ছে।
তো যাই হোক, আল্লাহর মাশিয়াতে যেটা থাকে সেটাই হয়, এটাই আমাদের ঈমান। কি কথা ঠিক কি না বলবো? জি, আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরে ভালো মন্দ যা হয় সব আল্লাহ হুকুমই হয়, এটাই আমাদের ঈমান। আর ঈমানদার যখন হবেন, আপনাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অনেক দূর থেকে আল্লাহ আপনাদের খেদমতে আনিয়েছেন দরবারে ফুরফুরা শরীফ, আশেকে রসুল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। অনেকে আবার মায়াপুর পীর সাহেব নামে জানেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। দাদা পীরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন, কলকাতা 9 নম্বর হালদারে। যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছে। মহান আল্লাহর কৃপায় হুজুর কেবলা লাশ মুবারক আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সে আল্লাহর ওলির পৌত্র অর্থাৎ ছেলের ছেলে। আপনাদের ছেলে, আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনি এসে হাজিরা দিয়েছি অল্প সময়। এখন 14 দিনের জন্য আজকের জলসায় আমার লাস্ট। আগামীকাল জলসা ছিল বাসন্তী। আমি তাদেরকে অনেক আগেই ফোন করে জানিয়ে দিয়েছি জলসায় আমি যাব না, কারণ পরশু দিনে আমার ফ্লাইট। আপনারা দোয়া রাখবেন, আমি একটু উমরায় যাব বলে নিয়ত করেছি। আপনারা দোয়া করবেন পরশু দিন অর্থাৎ 4 তারিখে, এই কি বলে 24 তারিখে, 24 তারিখে আসরের সময় ওই 4টে সাড়ে 4টের দিকে আমার ফ্লাইট আছে। সকলে দোয়া রাখবেন। যাই হোক, আজকে আপনাদের জলসা করে আপাতত আমি 14 দিন এখন জলসা করবো না, কথা বুঝতে পারছেন। তো যাই হোক বাবাজি, আমার ভাইরা, আল্লাহ নিয়ে এসেছেন, সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া হয়ে যাবে। 1-1.5 ঘন্টা কিছু আলোচনা। আল্লাহর হুকুম, পানিও নেমে গেছে। আল্লাহর মাশিয়াতে যেটা থাকে সেটাই হয়। তো প্যান্ডেল মাশাআল্লাহ খুব ভালো করেই করা আছে, যা দেখছি মজবুত করে করা আছে। কারণ এখন বেশ কদিন ধরেই বর্ষা চলছে, ওয়েদার খুব একটা ভালো না। আল্লাহর ইচ্ছা, আল্লাহর মাশিয়াতে যেটা থাকে সেটাই তো হবে। তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দরকার হলে আপনারা একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন, তাহলে এই পানির ছিটাটা আপনাদেরকে লাগবে না। একটু আগে আগে চলে আসেন, একটু দরকার হলে আপনারা আগে আগে চলে আসেন। 1-1.5 ঘন্টা আলোচনা করে দোয়া হয়ে যাবে। একটু আগে আগে চলে আসেন। হয়তো সেটা 1টায় শেষ হতো, সেটা 1:30টায় না হলে শেষ হবে, এই তো ব্যাপার। আধ ঘন্টা হয়তো বাড়বে, তার থেকে বেশি কিছু ক্ষতি হবে না। চলে আসেন, একটু আগে আগে আসেন। মহব্বতে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেকা আল্লাহর ভাইরা, বাদুরিয়া কি জায়গা জানেন? এটা পান্তাপাড়া। আজকে এই পান্তাপাড়া গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনার সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি। আর যারা হয়তো আসতে পারেনি, বাড়ি থেকে শ্রবণ করছি, শুনছি, পানিটা যদি কমে, যদি মনে হয় আপনারা এসে বসবেন ইনশাআল্লাহ। তো একটা জলসার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের একটা গুরুত্ব রয়েছে, এই মাহফিলের একটা তাৎপর্য রয়েছে। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। একটু জোরে বলেন না। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। কারণ এই মাহফিলে আপনি যতক্ষণ বসে থাকবেন 100% আপনি নিশ্চিতভাবে আপনি সওয়াবের হকদার হবেন।
কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, যতক্ষণ আপনি বসে থাকবেন আল্লাহ আপনাকে সওয়াব দেবেন। ছোট ছোট যে তাসবিহগুলো পড়বেন আল্লাহর নামে, যে আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাসবিহগুলো পড়বেন, এক একটা তাসবিহ যখন পড়বেন আল্লাহ ইচ্ছা করলে 10টা করে নেকি আল্লাহ লিখে দেবেন। এই মাহফিলের অনেক গুরুত্ব রয়েছে বাবা, এই জন্যই মাহফিল দিতে হয়। এই মাহফিল যে শুধু পান্তাপাড়া গ্রামের যুবক ভাইরা করছে এমনটা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মাহফিল করেছেন। সাহাবীরা বসে বসে আলোচনা শ্রবণ করেছেন, সাহাবীরা বসে বসে আলোচনা করেছেন, তাবেঈনরা বসে বসে আলোচনা শ্রবণ করেছেন, শুনেছেন। জি, তাবেঈনরা আলোচনা করেছেন, তাবেঈনরা বসে বসে আলোচনা শ্রবণ করেছেন। এইভাবে যত পিরানের তারিকাত আল্লাহর ওলিদের আগমন ঘটেছিল সব কিন্তু এইভাবে আলোচনা করেছেন। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি আলোচনা করছেন, ওয়াজ করছেন। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে ওয়াজ শুনছেন। যিনি ওয়াজ করছেন তিনি আল্লাহর ওলি, যিনি ওয়াজ শুনছেন তিনিও আল্লাহর ওলি। সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করছেন। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসে বসে ওয়াজ শুনছেন। যিনি ওয়াজ শুনছেন তিনিও আল্লাহর ওলি, যিনি ওয়াজ করছেন তিনিও আল্লাহর ওলি। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা বসে বসে ওয়াজ করছেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, মাকুলে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ, নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, পিন্নাগড়ি দাদাজান আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি বসে বসে ওয়াজ শুনছেন। যিনি ওয়াজ করছেন তিনিও আল্লাহর ওলি, যারা ওয়াজ শুনছেন তারাও আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে এই মাহফিলটা এমন একটা মাহফিল যেখানে ওলি তৈরি হয়ে যায়, ওলি তৈরি হয়, সেই রকম একটা মাহফিল। কথা বুঝে আসছে? এই জন্য মাহফিলের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আমরা যতক্ষণ এখানে বসে থাকবো 100% আমরা সওয়াবের হকদার হব, 100%। এতে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কিছু মানুষ তারা জানে না, কিছু মানুষ তারা জানে না, তারা এরকম মাহফিলগুলোকে নিয়ে সমালোচনা করে। তারা বলে জলসা দিয়ে কি হবে, কটা মানুষ হেদায়েত হয়েছে। না, নাউজুবিল্লাহ, এরকম কথা বলবেন না। কে বলেছে আপনাকে জলসার মাহফিল দিয়ে হেদায়েত হয় না? কে বলেছে? 100% জলসার মাহফিল থেকে হেদায়েত হয়। আমি আপনাকে প্রমাণ করতে পারি, আজকের মাহফিলে এমনও মানুষ আছে যে মানুষটা মাদ্রাসার চৌকাঠ দেখে না, মক্তবের দরজা কোনোদিন দেখে না, কিন্তু আলহামদুলিল্লাহ সেই মানুষটা ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই বাচ্চা বয়স থেকে আর্থিক অবস্থা স্বচ্ছ না থাকার কারণেতে কাজে কামের সঙ্গে যুক্ত থেকে বড় হয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যতটুকু নামাজ, রোজা, দাড়ি, টুপি, তাসবিহ যা শিখেছে সেটাও কিন্তু এই মাহফিলের ওসিলাতেই আল্লাহ তাআলাকে শিখিয়েছে। কোনো না কোনো হুজুরের বয়ান শুনেছে তিনি নামাজি হয়ে গেছে, কোনো না কোনো হুজুরের বয়ান শুনেছে তিনি দাড়িওয়ালা হয়ে গেছে, কোনো না কোনো হুজুরের বয়ান শুনেছে রোজাদার হয়ে গেছে, তাসবিহওয়ালা হয়ে গেছে। আজকে যতটুকু ধার্মিক, যতটা ধার্মিক হতে পেরেছে সেটাও কিন্তু এই মাজলিসের ওসিলাতেই আল্লাহ করিয়ে নিয়েছে। সুতরাং এই মাহফিলের গুরুত্ব রয়েছে। জি, এই জন্য এরকম মাহফিলগুলো যখন হবে অবশ্যই এই মাহফিলগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, অবশ্যই যাবেন। খবরদার এই মাহফিল থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই। এই মাহফিলে যতক্ষণ আপনি বসবেন সওয়াবের হকদার হবেন। জি, আল্লাহর হুকুম। পানিটাও খুব জোর হচ্ছে, পানিটা খুব বেড়ে গেছে। হ্যাঁ, কি করবেন, পাওয়ার কিছু নেই, আল্লাহর হুকুম। যাক, আল্লাহর যেটা ভালো বোঝেন দিচ্ছেন, এতে কোনো আপত্তি নেই আমাদের। কি কথা ঠিক কিনা বলবেন? এটাই তো আমাদের ঈমান, আমরা এই জন্যই তো ঈমানদার। হ্যাঁ, এই বিশ্বাসটা তো আমাদের আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই বিশ্বাস আমাদের হৃদয়ে আছে। এই জন্যই তো আপনি মুমিন, ঈমানদার। হ্যাঁ, আপনি তো বিশ্বাস করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী
আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। এটাই তো ঈমান। হ্যাঁ, একটা গায়ের কবের সঙ্গে আপনার তফাৎ থাকবে না, 100% তফাৎ থাকবে। সে রাজনীতির মঞ্চে উঠে উঁচু স্টেজে উঠে পড়েছে, কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা শরীফ পড়েছে, এটা ভোট ব্যাংকের স্বার্থে পড়েছে, কিন্তু তার অন্তরে কিন্তু বিশ্বাস নেই যে আল্লাহ আছে। কিন্তু আপনি কলেমা পড়েছেন, মুখ দিয়ে যেমন বলেছেন, হৃদয়ে অন্তর থেকে বিশ্বাসও করেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই, কি নেই, ইলাহা কোনো মাবুদ, কোনো স্রষ্টা, কোনো সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হৃদয়ে বিশ্বাস করে নিয়েছেন। এরপরে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহর প্রেরিত দূত, এটা হৃদয়ে বিশ্বাস করেছেন। তার সঙ্গে আপনার তফাৎ আছে। সে মুখে বলেছে বিশ্বাস করে না, কিন্তু আপনি মুমিন ইমানদার, আপনি মুখে বলেছেন, অন্তরে বিশ্বাসও করেছেন এবং কার্যে পরিণত করেছেন আল্লাহ মেনেছেন, তাই 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন। যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর পড়েছেন, জুমার নামাজ আদায় করেছেন, নবী মেনেছেন, এই নবীর সুন্নত মেনেছেন, সুন্নতে মুআক্কাদা মেনেছেন, সুন্নতে গায়র মুআক্কাদা মেনেছেন, নবীর ভালোবাসায় মুখে দাঁড়ি রেখেছেন, নবীর ভালোবাসায় সুন্নত নামাজগুলো পড়েছেন, নবীর ভালোবাসায় সুন্নতের উপরে পাবন্দী হয়েছেন, তখন আপনাকে বুঝতে হবে আপনি নবী মেনেছেন বলেই করেছেন। কথা বুঝে আসছে? এজন্য বলবো একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন। হ্যাঁ, একটু আগে আগে চলে আসেন। ওই তিরপলটা দরকার হলে, না হলে এই দিকটা একটু বিছিয়ে দিলে হয়, নাহলে একটু আগের দিকে চলে আসেন। চলে আসেন, আসেন ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা, জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনাকে আমাকে আমাদেরকেও চলে যেতে হবে। সময়ের অপেক্ষা, টাইম হবে, চলে যাবে। কারোর কথা শোনা হবে না, কারোর কথা মানা হবে না, কারোর কথা গ্রহণ করা হবে। কেউ যাব না এটা বলে কিন্তু নিজেকে আটকাতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, যারা একটু খুব পানির মধ্যে পড়ে গেছেন, দরকার হলে চেয়ারে চলে আসেন, আর নালে সামনের দিকে চলে আসেন, উঁচু জায়গায় একটু বসার চেষ্টা করেন। বারবার খুশখাস করলে আমার মাইন্ড অন্যদিকে গেলে খুব সমস্যা হয়। ওয়াচ করার লোক তো আমরা, মাইন্ড এদিক ওদিক গেলে না ব্রেনে সব জিনিস আসতে চায় না। কথা বুঝে আসছে, এতে ওয়াচ করতে প্রবলেম হয়। তো যাই হোক, একটু পরিবেশটা ঠিক করে নেন, আমি অল্প সময় কিছু আলোচনা করে দোয়া করে দেবো। আসেন, খেয়াল করেন বাপ, কি বলছিলাম? হ্যাঁ, মৃত্যু তো হবে, মৃত্যু একেবারে চির অবধারিত, মৃত্যু 100% হবেই হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারেনি, আমরা কেউ বাঁচতে পারবো নি। কথা বুঝে আসছে? যে আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। তাহলে আজকে আমরা এই মাহফিলে বসে আছি, নিশ্চিতভাবে আমরা বুঝে উঠতে পারলাম যে আমরা সওয়াবের হকদার হচ্ছি। আল্লাহ আমাদেরকে অনেক সওয়াবের হকদার করবেন, অনেক আল্লাহ আমাদেরকে সওয়াব আমাদেরকে দেবেন, এতে অস্বীকারের কোনো জায়গা নাই। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি, বেঁচে আছি যতদিন, অন্তত খুব বেশি যদি নাও পারি, অন্তত গোটা কতেক কাজ আমরা করে যাই, যাতে করে 5 নম্বরটা তুলতে সুবিধা হয়। 5 নম্বরটা অন্তত তুলতে সুবিধা হয়। ঈমান বাঁচিয়ে 5 ওয়াক্তের নামাজ আর বছরে 1 মাস রোজা, এটা কম্পালসারি করে যেতে হবে। আর নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করুন, জিহ্বাটাকে কন্ট্রোল করুন।
জিহ্বাটা খুব খারাপ জিনিস, আপনি জানেন না। আপনার 80 বছরের ইবাদত নষ্ট করে দিতে পারে জিহ্বা, আপনার 70 বছরের ইবাদতকে নষ্ট করে দিতে পারে এই জিহ্বা। এজন্য নবী বলেছেন তোমরা দুটো জিনিসের হেফাজত করো, এক তোমাদের জবান জিহ্বা কন্ট্রোল করো, আর দ্বিতীয় নম্বরে কি লজ্জা স্থান হেফাজত করো। এই দুটোকে যদি তোমরা হেফাজত করতে পারো, বাঁচাতে পারো, জান্নাতে নিয়ে যাবার জামিনদার আমি রাসূল নিজে হয়ে যাব। আমাদের জন্য আমাদের নবী আছে, টেনশন নেবার কিছু নাই। আর আখিরি নবীর উম্মতদের ফ্যাসিলিটিও আল্লাহ আলাদা করে দিয়েছে, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ছোট ছোট কাজ করবেন, অনেক নেকি পাবেন, অনেক নেকি পাবেন। এই যে জলসা যখন শুনতে আসছেন, খালি একটু নিয়ত করে জামাটা যখন পরবেন, ডান দিকের হাত আর ডান দিকের পাটা আগে ঢোকাবেন। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা লাবিসা কামিসান বাদআন বিমা ইয়াবিনিহি। নবী যখন কাপড় পরিধান করতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি যখন এই ডান দিকের পা বা ডান দিকের হাত আগে পরবেন বা আগে ঢোকাবেন, জলসায় আসছেন আগে ডান দিকের হাত দিলেন, বাজারে যাবেন তো পাঞ্জাবি পরতে গেলে আগে ডান দিকের হাত ঢোকালেন, কলকাতায় যাচ্ছেন তো আগে ডান দিকের হাত ঢোকালেন, ডান দিকের পা পায়জামাতে দিলেন। আর একটা নিয়ত করে, আল্লাহ আমার নবী ডান দিক দিয়ে শুরু করতেন, আমার নবী যখন পরনের কাপড় বা গায়ে জুব্বা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন, তাই আমি নবীর সুন্নত মনে করে করছি। এতটুকু নিয়ত যদি করে ফেলতে পারেন, ওই একটা পাঞ্জাবি পায়জামা পরার জন্য আল্লাহ ইচ্ছা করলে, এটা নবীর সুন্নত হওয়ার জন্য আল্লাহ ইচ্ছা করলে 10টা সওয়াব লিখে দিতে পারে। কেন? নেকি করলি 10টা করে নেকি। তার মানে কত সওয়াব আমরা পেতে পারি যদি একটু খালি রুলসটা ঠিক রাখতে পারি, একটু ম্যাপটা ঠিক করে নিতে পারি। রোড ম্যাপটা যদি ঠিক রাখতে পারি, জান্নাতে যাওয়ার যে একটা রুট ম্যাপ আছে, এই ম্যাপটা যদি ঠিকঠাক করে নিতে পারি, 100% আমরা অনেক সওয়াবের হকদার হয়ে যাব। কথা বুঝে আসছে কি বলছি? যে অন্তত এগুলো ছাড়বেন না, এগুলো ছাড়লে ছাকা ছাকা নাম্বার, ছাকা ছাকা নাম্বার যখন ছেড়ে দেবেন না, ছাকা ছাকা নাম্বারগুলোকে তোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পানি কাদাতে বড় কষ্ট করে এসে বসেছেন, অন্তত এগুলো ছেড়ে দেবেন না, তুলে নিয়ে যাবেন, তুলে নিয়ে যাবেন। জি, যখন কাপড় পরবেন তো সাদা কালারের পাঞ্জাবি পরা বা সাদা কালারের কাপড় পরার চেষ্টা করবেন। কেন? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদা হলো অকৃত্রিম কালার, অল্প ময়লা লাগলে বোঝা যায়। এজন্য প্রত্যেকটা মাইয়েতের মৃত ব্যক্তির কাফনের কালার হলো সাদা। আপনি আমেরিকায় যান, যখন কোনো মাইয়েত আপনার দাফন করা হয়, কবরে দেওয়া হয়, কাফন দেখবেন সাদা কালারের হয়। রাশিয়ায় যান, ব্রিটেনে যান, ফ্রান্সে যান, লন্ডনে যান, জার্মানে যান, জাপানে যান, শিলংয়ে যান, আফগানিস্তানে যান, পাকিস্তানে যান, ভারতে যান, বাংলাদেশে যান, আরবে যান, যেখানে যান না কেন, প্রত্যেকটা মাইয়েতের মৃত ব্যক্তির কাফনের কালার হয় সাদা কালার। জোরে বলবেন না, সাদা কালার। এই সাদা কালারের কাফন পরে ভিতরে ঢুকতে হয়, আর সাদা দুখানা কাপড় পরে আল্লাহর কাবা তওয়াফ করতে হয়। সাদা পড়তে হবে আগে, বেঁচে থাকলেই আপনাকে অভ্যাস করে নিতে হবে, সাদা কাপড় পরতে হবে। এই যে আমি এহরামের কাপড় কিনে ফেললাম, সাদা কাপড়, সাদা কালার। মনে মনে হয় আল্লাহ এই সাদা কালার পরে ঘুরতে হবে, আর এই সাদা কালার পরে ঢুকতে হবে। চলেন, আর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছেন যদি সাদা কালার পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ। খালি একটা নিয়ত করবেন, আল্লাহ আমার নবী করেছেন বলে, বলেছেন বলে আমি করছি। ওই সাদা কালারটা পড়লে নবীর সুন্নত হওয়ার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় 10টা নেকি লিখে দিতে পারে। জোরে বলতে পারেন না? এবার আপনি বলবেন হুজুর তাহলে অন্য কালারের কালারিং পাঞ্জাবি পরলে কি গুনাহ হবে? না, না, গুনাহ নয়, গুনাহ নয়, গুনাহ নয়, গুনাহ নয়। যে কোনো কালারের আপনি পড়তে পারেন, এটা মুবাহ, ভালো, অসুবিধা নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কালারকে পছন্দ করতেন না।
নবী ইন্ডিকেট করে দিয়েছেন দুটো কালার পছন্দ করতেন না। এক, টকটকে লাল কালারটা আল্লাহর নবী পছন্দ করতেন না। আর একটা কালার পছন্দ করতেন না, সেটা কোন কালার? এটা আপনাদেরকে বলতে হবে কোন কালার। কি বলে? নীল কালার না, কোন কালার? এই ভাই বলছে, দাঁড়িয়ে থাকা ভাই বলছে হলুদ কালার। ঠিক বলেছে চাচা? চাচাও বলছে হলুদ কালার। ঠিক বলছে? এই চাচা বলছে না, ঠিক বলেনি। কোন কালার? সাদা। যে ওই ভাই বলছে কালো কালার। পেছন থেকে বলেন তো কোন কালার? আর একটা কালার আল্লাহ নবী পড়তে নিষেধ করেছেন, সেটা হলো গেরুয়া কালার। কেন হাদিসে এসেছে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এইজন্য আমরা ওই কালারটা পড়ি না। আর একটা কালার টকটকে লাল কালার, চোখে লাগা কালার, এই কালারটাও কিন্তু আমরা পছন্দ করি না। এই দুটো কালার বাদ দিয়ে যে কোনো কালারের পাঞ্জাবি, যে কোনো কালারের জামা আপনি পরেন, এতে কোনো আপত্তি নেই। কথা শুনছেন বাবাজি? শুনছেন? তাহলে আপনি কিন্তু খুব সহজে অনেক নেকি পেয়ে যাবেন, অনেক নেকি পেয়ে যাবেন। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জীবনে কোনোদিন দীঘা বেড়াতে গেছেন? কথা বলেন। এই ভাই বলছে গেছি। তুমিও গেছো? এ যায় না। আর কেউ জানি না এখান থেকে? গেছেন? অনেকে গেছে। এই পেছন থেকে দীঘা বেড়াতে গেছেন জীবনে কোনোদিন? চোখেই দেখে না দীঘা, যাওয়া তো দূরের কথা। আচ্ছা দীঘা, আচ্ছা আপনারা বলেন তো, যে ভাই বললো ওই ভাইকে দিয়ে বলি, আচ্ছা বলেন তো ধারণায় কি আছে, দীঘা বেড়াতে গেলে নেকি হয় না গোনা হয়? আর কিছু বলে না। কি হয় ভাই, নেকি হয় না গোনা হয়? গোনা বলছে কাল কি গাড়ি যাবে হুজুর। সর্বনাশ করেছে। তার মানে তো আজকে ঠিক ওয়াজটা ঠিক টাইমই হচ্ছে। কাল কি গাড়ি যাবে হুজুর। আচ্ছা দীঘা বেড়াতে গেলে আপনাদের ধারণায় কি আছে, গোনা না নেকি? বাবা একটু কথাবার্তা বলেন না রে বাবা। ওই ভাই বলছে নেকি হবে, ঠিক বলছে? এই ভাই বলছে গোনার কাজ করলে গোনা হবে, নেকির কাজ করলে নেকি হবে। তো নেকির কাজটা কেমন করে করবেন? তাহলে আমি একটু আপনাদের শিখিয়ে দিই। শিখিয়ে দিই, তাহলে আপনাদের দীঘা যাওয়াটা সার্থক হয়ে যাবে। চলেন, দীঘা যখন আপনি বেড়াতে যাবেন, আপনি পাঞ্জাবি পায়জামা পরে একেবারে সুন্নতি লেবাস পরে একেবারে দীঘায় গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন জোহরের টাইম হয়ে গেছে, কসরের নামাজ আদায় করলেন। আসরের টাইম হয়ে গেছে তো কসর করলেন। মাগরিব যেহেতু 3 রাকাত ফরজ, এটা কসর হয় না। এশা নামাজ পড়লেন তো কসরের নামাজ আদায় করলেন, মানে 4 রাকাত ফরজটা 2 রাকাত হয়ে গেল। জানা আছে তো আপনাদের? এই কসরের নামাজ আদায় করলেন। এই পরপর সব নামাজ আসবে, কসরের নামাজগুলো আদায় করলেন। করে একটা সাইটে গিয়ে, একেবারে নিরিবিলি জায়গায় গিয়ে, এক সাইটে গিয়ে সমুদ্র ধারে গিয়ে এক দৃষ্টিতে সমুদ্র দেখলেন। দেখে বলুন আল্লাহ তুমি বলেছো ঘুরতে যেতে, তাই আমি ঘুরতে এসেছি। আল্লাহ এ তোমার বানানো ছাড়া এটা কোনো কারোর বানানো হয় না। আল্লাহ এটা কোনো মানুষের তৈরি করা হতে পারে না। আল্লাহ এটা কোনো বিজ্ঞানীর তৈরি করা হতে পারে না। এই যে বিশাল সমুদ্র, পানির যে উচ্ছ্বাস, পানির যে ঢেউ, এটা মানুষের ক্ষমতায়
হয় না। আল্লাহ তুমি বলেছো কোরআন শরীফের মধ্যে, কুল সিরু ফিল আরদি সুম্মান যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কুল বলে দাও, জানিয়ে দাও, সিরু তোমরা সহর করো, ঘোরো, ফিল আরদি পৃথিবীর জমিনে, ফানজুরু অতঃপর দেখো, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো কেমন করে আমি ধ্বংস করেছি, আমার নিয়ামতগুলো কেমন করে আমি ধ্বংস করেছি, সেগুলো তোমরা দেখো, আমার নিয়ামতগুলো তোমরা দেখো, আমি আমার বানানো জিনিসগুলো তোমরা দেখো। আল্লাহ এই যে বিশাল সমুদ্র তুমি বানিয়েছো, তোমার বানানো বলে আমি দেখতে এসেছি। আল্লাহ, আল্লাহ তুমি ইচ্ছা করলে একটা নেকি দিতে পারো। আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, ওই সমুদ্রের পানি দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করার জন্য, আপনার নিয়ত ঠিক রাখার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহ ইচ্ছা করলে ওই সমুদ্রের পানি দেখার জন্য একটা নেকি দিয়ে দিতে পারে। বুঝা গেল? বোঝা গেল? আর দীঘায় গিয়ে যদি হাফ প্যান্ট পরে, কালো একটা এক্সাইজ গেঞ্জি পরে, আর একটা টিউব, কালো কালারের টিউব নিয়ে বলে চলে আয়, এবার আমি দেখে নিচ্ছি পানি থেকে আসবি আয়, তাহলে গোনা হবে না নেকি হবে? তাহলে নেকিও আপনার কাছে, গোনাও আপনার কাছে। আমি আপনাকে কি বলছিলাম, শেষ জামানার নবীর উম্মতদের জন্য আল্লাহ অনেক ফ্যাসিলিটি দিয়েছে, বেশি কাজ লাগে না, আলহামদুলিল্লাহ বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনাকে বারণ করি না, চাষের নামাজ যদি পড়েন তো আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ যদি পড়েন তো আলহামদুলিল্লাহ, আবাবিলের নামাজ যদি পড়েন তো আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বারণ করব না, নিশ্চয়ই আপনি পড়েন। যদি না পারেন অন্তত 5 ওয়াক্তের নামাজ যেন ছেড়ে দেবেন না, বছরে 1 মাস রোজাটা যেন ছেড়ে দেবেন না। আর ঈমান বাঁচিয়ে যদি 5 ওয়াক্তের নামাজ আর 1 মাস রোজা যদি রাখেন, আল্লাহ যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, জি, আর নিজের জবানটাকে যদি ঠিক রাখতে পারেন, অনর্থক কথা বলবেন না, প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে ফালতু বকতে যাবেন না, অপ্রয়োজনীয় কথাগুলো বলতে যাবেন না, বেফাস মন্তব্য করবেন না, আন্দাজে কোনো কমেন্ট করবেন না, আন্দাজে কোনো কথা বলতে যাবেন না, ভালো মন্দ আন্দাজে ডিসাইড টানতে যাবেন না, সব আল্লাহর উপরে ছেড়ে দেবেন। মাচাই বসা কমিয়ে দেবেন, চায়ের দোকানে যাওয়া কমিয়ে দেবেন, এতে জবান কন্ট্রোল হবে। আর জবান যদি ঠিক রাখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ঈমান বাঁচিয়ে 5 ওয়াক্তের নামাজ আর 1 মাস রোজা, আর জবানটাকে কন্ট্রোল। কেন বলেন তো? জবান কন্ট্রোল করাটা আজকের দিনে খুব কঠিন, খুব কঠিন। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু বাড়িতে বন্ধন ঢুকে আছে, কথা বলে না। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জি, 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু নিজের বিবিকে মহিলা সমিতির হেড বানিয়ে দিয়ে বসে আছে। আসলে জিনিসটা কেমন জানেন? সে ওপরে মোটরের ট্যাঙ্কে পানি ঢুকছে বটে, মোটর চালিয়ে পানি ঢুকছে, কিন্তু ট্যাপ কল খুলে রেখেছে। এই ট্যাপ কল খোলার মতো হয়ে যাবে, পানি একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বেরোবে। এই জন্য আপনাকে বলে দিলাম এক কথায়, জবান কন্ট্রোল। কেন? জবান কন্ট্রোল করলে হালাল খাদ্য এসে যাবে, জবান কন্ট্রোল করলে বেফাস মন্তব্য থেকে বাঁচা যাবে। কথা বুঝে আসছে? কেন? এই জবান আপনাকে মাস্ট কন্ট্রোল করতে হবে। কেন? নবী বলে দিয়েছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যে মানুষ সকালবেলা থাকবে মোমেন, আর সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হবে। সন্ধ্যেবেলা থাকবে মোমেন, সকালবেলা কুফরি করে কাফের হবে। এরা নিজেরা জানবে না যে কাফের হয়ে বসে আছে। এবারে বলবেন, হুজুর কি করে? বল খেলার মাঠে কথা বলতে গিয়ে ঈমান হারা হয়ে যাবে, চায়ের দোকানে বসে বসে গল্প করতে গিয়ে ঈমান হারা হয়ে যাবে, মাচায় বসে গিয়ে গল্প করতে করতে ঈমান হারা হয়ে যাবে। আমি একটা মিসাল দিলে আরো ভালো বুঝবেন।
সুগারটাও বেড়েছে। তখন একটা ছেলে ফট করে বলছে, ওই তো ছোট ছেলের কথা তো নেবে না, তোমাকে বারবার বললাম, সেদিনও বুঝালাম যে ওই ডাক্তারটাকে একবার দেখাও, ওই ডাক্তারটা সুগার স্পেশালিস্ট ডাক্তার, ওই ডাক্তার দেখিয়ে আমার আব্বা ভালো হয়ে গেল, ওই ডাক্তারটা আমার আব্বাকে ভালো করলো। তুমি যদি একবার ওই ডাক্তারের কাছে যেতে না, ওই ডাক্তারটা তোমাকেও ভালো করে দিত, তুমি কিন্তু গেলে না। সূক্ষ্ম কথা, ছোট কথা, কিন্তু এর অর্থ, এর ব্যাখ্যা কিন্তু অনেক। আপনি বলেন তো কোন জায়গাটায় ডিস্টার্ব হলো? ওই যে ডাক্তার ভালো করে দেবে, এই যে কথাটা বলে ফেললো, এটাই হতে পারে শিরকি কথাবার্তা হয়ে যেতে পারে। কেন? শিরকের ভাগ রয়েছে, শিরকে আকবার আছে, শিরকে আসগার আছে, এত সহজ নয়। এই শিরকি কথাবার্তা যদি হতে পারে, এটা ঈমানের ক্ষতি হতে পারে। এজন্য রাসূল বললেন, তোমরা জবান কন্ট্রোল করো। কেন? শেষ জামানায় ঈমানটা বাঁচানো বড় কঠিন হয়ে যায়। ঈমান বাঁচানো বড় কঠিন হবে। আগুন হাতের তালুতে নেওয়া সহজ হবে, তার থেকে কঠিন হবে যে ঈমান বাঁচানো। অনেকে বলে উপর আল্লাহর ইচ্ছা, বলে না? হ্যাঁ, ওয়েদার খুব খারাপ, একেবারে অন্ধকার, পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, মেঘ বিরাট ধরেছে। তখন যুবক ছেলেটা চাচার দিকে তাকিয়ে বলছে, চাচা কি হবে গো, তাড়াতাড়ি বাড়ি চলে চলো, বৃষ্টি হতে পারে, অন্ধকার হয়ে গেছে। তখন চাচা ফটাস করে বলছে, উপর আল্লাহর ইচ্ছা, তিনি দিলেই দিতে পারে। বলে ফেলল কমন কথা, উপরালা। তো উপরালা বলে যদি আল্লাহকে আপনি উপরালা বলে যদি ইন্ডিকেট করেন, তো নিচেওয়ালাটা কে? নিচেওয়ালাটা কে? পৃথিবীর মালিক কে? হ্যাঁ, এই নিচেওয়ালাটা কে? সবের মালিক তো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, এর তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, উপরালার ইচ্ছা বলে দিলেন না, আল্লাহকে উপরালা বলবেন না, আল্লাহকে স্রষ্টা বলুন, সৃষ্টিকর্তা বলুন, মালিক বলুন, প্রভু বলুন, রব বলুন। হ্যাঁ, প্রভু বলুন, অসুবিধা নেই। কিন্তু অসুবিধা আছে যখন উপরালা বলবেন, অসুবিধা আছে যখন ঈশ্বর বলবেন, অসুবিধা আছে যখন ভগবান বলবেন। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, সেই কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, সেই কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। কেন? আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন, আমি কে? হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন, আমি কে। কথা বুঝে আসছে কি বলছি? জি। তাহলে উপরওয়ালা আপনি বলতে পারবেন না, ঈশ্বর বলতে পারবেন না, ভগবান বলতে পারবেন না। যার বহু বচন হবে, স্ত্রীলিঙ্গ হবে, আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অথচ সূক্ষ্ম কথা, ছোট কথা, খুব কমন কথা, এগুলো প্রায় মানুষ বলে থাকে। এরকম যদি আমি উদাহরণ দিই, অনেক মেসাল আপনাকে দিতে পারবো, অনেক মেসাল আপনাকে দিতে পারবো। এই জন্য রাসূল বলেছেন, শেষ জামানায় ঈমান বাঁচানোটা বড় কঠিন হবে। এমন ছোট্ট কথা বলে ফেলবে, তার আকীদা নষ্ট হয়ে যেতে পারে। এমন ছোট্ট কথা বলতে পারে, সেটা শিরকি কথা হতে পারে, কুফরি কথাবার্তা হতে পারে, যার কারণে তার ঈমান আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কথা কিছু বুঝে আসছে বলছেন বাবাজি? এই জন্য বাবাজি, আমার ভাইরা, ঈমান বাঁচানোটা খুব কঠিন। এই জন্য ঈমান বাঁচানো, এই যে সোশ্যাল মিডিয়ার যুগ দেখছেন না, এই যে দেখছেন না সোশ্যাল মিডিয়া, যে আমার ভাইরা যখন ওয়াজ ছাড়ে দেখবেন, ওয়াজ যখন ছেড়ে দেবে, একটা ওয়াজ সুন্দর করে কাটিং করে যখন ছাড়বে, সেটা কিন্তু দেখার লোক কম, সেটা অত লাইক কেউ করে না, শেয়ার করে না, কমেন্ট করে না, ওটা অত লোক দেখতেও চায় না। কিন্তু যখন দেখবেন কেউ কাউকে ইন্ডিকেট করে কথা বলবে, কারোর বিরুদ্ধে নাম ধরে বলে দেবেন, সেটাকে যখন আমার ভাইরা দেখবেন থাম্বনেল তৈরি করে সুন্দর করে ওপরে একবার সুন্দর করে হেডিং দিয়ে লিখে দেবে, অমুক হুজুর অমুককে কেমন দিলেন। কথা বলে না, খালি একবার যদি লিখে দেয়, দুজনের ছবি মেরে দিয়ে অমুক হুজুর অমুককে কেমন দিলেন, ওটা দেখবেন হাজার হাজার নয়, লাখো লাখো লোক দেখবে। সঙ্গে সঙ্গে তার আপনার লাইক করা, শেয়ার, কমেন্ট দ্রুত বেড়ে যাবে। কেন? লোকে এখন নেগেটিভ কমেন্ট করতে ভালোবাসে, আর নেগেটিভ জিনিস দেখতে ভালোবাসে।
খুব সহজ সরল ভাবে লোক চলতে রাজি নয়। আপনি দেখবেন আপনার জলসায় দেখবেন যা লোক হয়েছে, কিন্তু একটা হিরিকে বক্তা নিয়ে আসেন, ওই 4 ডবল বেশি লোক হবে। লোকে চাই এখন হয় হিরিক দেখাও আর নালে নতুনত্ব কিছু দেখাও, তবে যাব নালে যাচ্ছি না। তার মানে কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা বললে আর ভালো লাগে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই দেখেন নেগেটিভ কমেন্ট করে ফেলবে, বুঝতে পারছেন? যেই দেখবেন কারোর বিরুদ্ধে হবে সঙ্গে সঙ্গে বিরাট চলবে। এখন চলছে না হুজুরে হুজুরে চলছে না, আরে কথা বলছেন না কেন? হুজুরে হুজুরে চলছে না, হুজুরে নেতাই চলছে না, হুজুরে নেতাই চলছে না, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথা বলে না, চলছে না? হাজার হাজার লোক সেটাকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, বিরাট চলছে। কেন? ভালোই লাগছে, ভালোই দিচ্ছে। তার মানে কেমন অবস্থা চলছে বুঝতে পারছেন? মানুষ কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন? এই জন্য সব থাকবে, ইমানটা বাঁচানো বড় কঠিন হবে, কঠিন হবে ইমান বাঁচানো। আমার মনে পড়ে যাচ্ছে, একটু মনে পড়ে যাচ্ছে হযরতে ঈসা রুহুল্লাহর কথা মনে পড়ে যাচ্ছে। একটুখানি বলবো একটুখানি? যাক আলহামদুলিল্লাহ, খেয়াল করে। খুব কষ্ট পাচ্ছেন আপনারা, আস্তে আস্তে চট পুরো ভিজে যাচ্ছে। তার উপরই আমার ভাইয়েরা বসে আছে, আর ওই ভাই তো লাঠি দিয়ে পানি টানছে, কথা বুঝতে পারছেন? যাক, তারপরও আলহামদুলিল্লাহ, ওই যে শুনে নিয়েছে, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ নিশ্চিত ভাবে আমরা সওয়াবের হকদার হব। আমাদের সওয়াব দরকার আছে, নেকি দরকার আছে, তাই আমরা ভিজে গেলেও জায়গা, কিন্তু যেতে রাজি নয়। কেন? হচ্ছে যেহেতু কোরআনের কথা, আল্লাহর কথা, নবীর কথা, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কারণ মনে রাখবেন, এখানে যতক্ষণ আলোচনা হবে ব্যক্তি কেন্দ্রিক কাউকে আক্রমণ করা হয় না, কারোর বিরুদ্ধে সমালোচনা করা হয় না, কাউকে কটাক্ষ করা হয় না, ব্যক্তি কেন্দ্রিক কাউকে লক্ষ্য করে কোনো কিছু বলাও হয় না, কাউকে গালিও দেওয়া হয় না। কারণ এটা হলো কোরআন হাদিসের মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ রাসূলের কথা, আউলিয়া কিরামদের কথাই এখানে হবে। আসেন খেয়াল করুন তো কি বলছিলাম আপনাদের সামনে, জানো ঈমান বাঁচানোটা বড় কঠিন, খুব কঠিন। এইটা বলতে বলতে আমি এত দূর চলে এসেছিলাম, বলতে বলতে মনে পড়ে গেল হযরতে ঈসা রুহুল্লাহর কথা, একটু মনে পড়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাম, হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূল রেখে দিয়ে যিনি নবী, তিনি রাসূল নাও হতে পারে, কিন্তু যিনি রাসূল তিনি অবশ্যই নবী। নবী আর রাসূলের মধ্যে অনেক তফাৎ আছে। এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করে বলেন তো দেখি, ঈসা রুহুল্লাহ তিনি নবী ছিলেন না রাসূল ছিলেন? ভাই বলছে রাসূলও ছিলেন, নবীও ছিলেন। আপনারা বলেন তো, নবী ছিলেন না রাসূল ছিলেন? ভাই বলছে নবী ছিলেন। যে চাচা যেটা বলবে সেটাই আমি গুরুত্ব দেবো। কেন? চাচা বয়স হয়েছে, বয়স্ক লোকের ফেসালিটি আলাদা সব সময়, এটা আমার কাছে থাকে, এটা আমার কাছে থাকে। যে জব কার্ড পাক আর নাই পাক, বার্ধক্য ভাতা পাক আর নাই পাক, রেলের টিকিট, প্লেনের টিকিট হাফ হোক আর নাই হোক, কিন্তু আমার কাছে ফেসালিটি থাকে। চাচা যেটা বলবে সেটা গুরুত্ব আগে দিতে হবে। চাচা বলছে নবী ছিলেন, আপনারা একমত? চলুন তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই, যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে, কিন্তু যিনি রাসূল তিনি অবশ্যই নবী। যিনার উপরে আল্লাহ পাক আসমানি কিতাব অবতীর্ণ করেছেন তিনি হবেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী। তো ঈসা নবীর উপরে কোন কিতাব? বাহ, সুন্দর বলছে ভাইয়া। আগেও বলেছিল নবীও ছিলেন, রাসূলও ছিলেন, আবার পরেও বলল ইনজিল কিতাব এসেছে। তাহলে ইনজিল কিতাব যেহেতু তিনার উপর আল্লাহ অবতীর্ণ করেছেন, তার মানে তিনি, এই লোকটা ভালো করে শুনছে না তো, ভালো করে তো শোনে না। ভালো করে শুনলে কিন্তু উত্তরটা ঠিক দেওয়ার কথা চাচা। তো কি ছিলেন উনি? যেহেতু কিতাব এসেছে তার মানে রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, তার মানে তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন।
বুঝে গেল? সেই ঈসা রুহুল্লাহ তিনি একদিন সিরিয়া দেশের একটা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আজকে যে তোমার আলোচনার প্রসঙ্গ তৈরি করে ফেলেছিলাম ঈমান বাঁচাতে হবে, তাই সেটারও করি, সেটার দিকে লক্ষ্য করি, সেই আলোচনাকে সামনে রেখি হযরত ঈসা রুহুল্লাহর কথা আমার একটু মনে পড়লো, তাই টেনে নিয়ে এলাম ওই প্রসঙ্গকে সামনে রেখে। জি, হযরত ঈসা রুহুল্লাহ সিরিয়া দেশে একটা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে 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 হযরত ঈসা রুহুল্লাহ তিনি বহুদূর চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দেখতে পাচ্ছেন একটা খুলি পড়ে আছে, খুলি, মাথার খুলি, কঙ্কাল, কঙ্কাল বোঝেন, খুলি, মস্তিষ্ক খুলি, মাথার খুলি পড়ে আছে। শরীরের কোনো অঙ্গ নাই, দেহের কিছু নাই, খালি জাস্ট খুলিটা পড়ে আছে। মাঝে মাঝে পুরানো গোরস্থানে, পুরানো কবরস্থানে কবর খুলতে গিয়ে আপনারা মাঝে মাঝে খুলি, হাড় হাড্ডি বেরিয়ে পড়ে, পড়ে না? পরে কি পড়ে না? পরে। হাত নাই, পা নাই, বডি নাই, দেহ নাই, লিভার নাই, কিডনি নাই, হার্ট নাই, লাংস নাই, হৃৎপিণ্ড নাই, কিডনি নাই, কিচ্ছু নাই, শুধু আছে মস্তিষ্ক, মাথা, তা আবার কঙ্কাল হয়ে গেছে, পুরোটাই কঙ্কালে পরিণত হয়েছে। ঈসা সালাম একটু হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করলেন, মালিক আল্লাহ, 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 এই লোকটা কে ছিল আল্লাহ? আর কি এমন অন্যায় করলো যে তাকে আপনি খুলি বানিয়ে দিলেন? ঈসা সালামের মনটা বড় খারাপ, বড় খারাপ হয়ে গেছে। ঈসা সালামের সঙ্গে আল্লাহ পাকের সঙ্গে তো কথোপকথন হয়, কথাবার্তা হতো না? কথা বলে বলছি, কথাবার্তা হতো না, কথোপকথন হতো। মনটা বড় খারাপ হয়ে গেল, আল্লাহ, এই লোকটা কি এমন অন্যায় করেছিল যে তাকে আপনি খুলি বানালেন? আল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরে আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার স্রষ্টা, এই মানুষটা কি এমন অন্যায় করেছিল, কি এমন অপরাধ করেছিল যে মানুষটাকে আপনি খুলিতে পরিণত করে দিলেন, খুলি বানিয়ে দিলেন? ও আমার আল্লাহ, এই মানুষটা কে ছিল আল্লাহ? লম্বা ছিল না খাটো ছিল? মহাপদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ঈসা রুহুল্লাহ তিনি একটু আল্লাহর দরবারে জানতে চাইছেন, আল্লাহ, এই মানুষটা কে ছিল? আল্লাহ, লম্বা ছিল না খাটো ছিল, রোগা ছিল না মোটা ছিল, কালো ছিল না ফর্সা ছিল, কোন পুরুষ না মহিলা, মেল না ফিমেল, লোকটা কে ছিল? ঈসা রুহুল্লাহ জানতে চাইছে। হযরত ঈসা রুহুল্লাহ দরবারে দরখাস্ত করেন, আল্লাহ, এই মানুষটা কে ছিল? এই মানুষটাকে আপনি খুলি বানিয়ে দিয়েছেন, এই মানুষটা কি এমন অন্যায় করেছিল? এই মানুষটা লম্বা ছিল না খাটো ছিল, রোগা ছিল না মোটা ছিল, কালো ছিল না ছিল? আল্লাহ, এই মানুষটা কে ছিল?
পুরুষ না মহিলা, এই মানুষটা কে ছিল দয়া করে একটু বলুন। আমার বললেন ওই শুনে রাখো, ওই মানুষটা কে ছিল, ওই মানুষটা কে ছিল, ওর পরিচয় আমাকে দিতে হবে কেন? যাও 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 যাও, তুমি ওই খুলিকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই খুলি তার নিজের পরিচয় নিজেই দিয়ে দেবে। হযরত ঈসা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, হুজুর আমার হতভম্ব হয়ে গেলেন। ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার স্রষ্টা, ও আমার সৃষ্টিকর্তা, যে মানুষটাকে আপনি খুলি বানিয়ে দিয়েছেন, যে মানুষটার হাত নাই, পা নাই, দেহ নাই, বডি নাই, কোনো তার শরীরের অঙ্গ নাই, এই খুলি কেমন করে কথা বলবে? আমার আল্লাহ সেই সময় বললেন, ও ঈসা, তুমি একবার গিয়ে জিজ্ঞাসা করো, তুমি কি জানো না আমি আল্লাহর হুকুমে সব কিছুই সম্ভব। আমি তো খালি বলে দিই কোন ফায়াকুন বললে হয়ে যায়। ও ঈসা, একবার খালি জিজ্ঞাসা করো, আজকে আমি আল্লাহ বলি ওই খুলি তোমার সঙ্গে কথা বলবে। হযরত ঈসা রূহুল্লাহ বলেন, চমৎকার ব্যাপার, খুলি কথা বলবে? বলে হ্যাঁ, খুলি কথা বলবে, যাও। ঈসা রূহুল্লাহ হাতে লাঠি নিয়ে খুলিটার দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে। খুলিটার দিকে আগিয়ে আগিয়ে গিয়ে ওই খুলিটার সামনে পৌঁছালেন। পৌঁছে গিয়ে বলে, এই খুলি। দেরি হয়ে যাচ্ছে না? দেরি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ছেড়ে দেবো? আচ্ছা, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। আচ্ছা, খেয়াল করেন বাবাজি, খেয়াল করেন। পানিও হচ্ছে প্রচন্ড, আপনাদের দেখে আমারও মায়া লাগছে। কতগুলো চাচা তো দাঁড়িয়ে রয়ে গেছে। চাচা ওপরে চলে আসেন, চাচা চলে আসেন, বসার জায়গা আছে, চলে আসেন, চলে আসেন, মুরব্বী মানুষ। আহাগো চাচা চলে আসেন, কই চাচা চলে আসেন। কি বলবো বলেন? গজল বলবো না যেটা বলছিলাম বলবো? এটা বলবো? আচ্ছা খেয়াল করে, এটা খেয়াল করে, তাহলে বলবো, শর্টে বলি। আচ্ছা খেয়াল করে, খেয়াল করে। হযরত ঈসা রাদিয়াল্লাহু খুলিটার সামনে গেলেন। ওই খুলির সামনে গিয়ে বললেন, হে খুলি, আল্লাহর হুকুমে কথা বলা। ও খুলি, তুমি লম্বা না খাটো, রোগা ছিলে না মোটা ছিলে, কালো ছিলে না ফর্সা ছিলে, তুমি কোনো মেল না ফিমেল, পুরুষ ছিলে না মহিলা ছিলে, তুমি কোনো পাপী ব্যক্তি না পুণ্যবান, তোমার পরিচয়টা একটু আমাকে দাও। যখন ঈসা রাদিয়াল্লাহু এই কথাটা বলে দিয়েছেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই খুলির জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। খুলিটার মুখ দিয়ে সেই সময় বলতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা সালাম বলেন, চমৎকার ব্যাপার, খুলি কথা বলে। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। আচ্ছা, এই কথাকে সামনে রেখে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের এখানে কোনোদিন কি মরা মানুষকে কথা বলতে দেখেছেন? কোনোদিন মরা মানুষ কথা বলেছে? কথা বলেন, বলছি কথা বলেছে না? বলেন। বরং মরা মানুষ যেটা মারা যায়, তার হাত থাকে, পা থাকে, চোখ থাকে, কান থাকে, নাক থাকে, দাঁত থাকে, চুল থাকে, পা থাকে, সব আছে, কিন্তু ওই মৃত ব্যক্তির ভেতরে কিছু একটা নাই বলে তার কথা বলার কোনো ক্ষমতা না। কিন্তু খুলির মুখ দিয়ে কথা আল্লাহ বলাচ্ছে। আচ্ছা, এটা কি আপনাদের বিশ্বাস হয়?
কথা বলে না, বিশ্বাস হয়? এই যে খুলি কথা বলতে পারবে বা কথা বলছে, এটা কি বিশ্বাস হয় সবাই? হয়। আপনার ধার্মিক লোক এক চান্সে বলেছেন বিশ্বাস হয়। আর কিছু যুবক ছেলে পরদিনে বিকেল বেলায় মাচায় বসে বসে বলবে, দেখ আমি তো কয়েকশো মরা দেখেছি, জীবনে কোনোদিন কথা বলতে দেখিনি। আর হুজুর বলছে তার হাত ছিল না, পা ছিল না, দেহ ছিল না, খুলি ছিল। এই খুলির মুখ দিয়ে কথা হচ্ছে, এটা কেমন করে হয়? এটা খুব একটা বিশ্বাস করতে পারলাম না। এখন কেউ বলতে পারে? হ্যাঁ, দোয়া করে দিন, ছেড়ে দেন, ছাড়েন। পানি হয়ে গেছে, প্রচুর পানি, পানিও হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ, যাক, প্রচন্ড পানি হচ্ছে, সত্যি তাই। আপনারাও খুব কষ্ট পাচ্ছেন, প্রচন্ড পানি, প্রচন্ড বৃষ্টি, ওয়েদার খুবই খারাপ, আল্লাহর হুকুম, দুর্যোগ ওয়েদার। আকাশ থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বজ্র, আকাশও ডাকছে গুড়গুড় করে, মাঝে মাঝে মেঘও ডাকছে। যাক, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। এই মরা মানুষ কেমন করে জীবিত হয় সেটাই আপনাদের বোঝাতে চেয়েছিলাম। তো যাই হোক, মরা মানুষকে কেমন করে আল্লাহ কথা বলায় সেটাই আমি বোঝাতে চেয়েছিলাম। কেউ বলে হোক, দোয়া করে দিই, তাক তাক দোয়া হয়ে যাক, আবার হবে এখন ইনশাআল্লাহ, অন্যদিনে হবে, অন্যদিনে হবে ইনশাআল্লাহ, অন্যদিনে হবে। প্রচন্ড পানি, যাক, আবার হবে, আবার হবে। হ্যাঁ, খুব কষ্ট করে চলছে, বুঝতে পারছেন। আসেন, হ্যাঁ জেনারেটর চলছে, অনেক সমস্যাও হতে পারে, কথা ঠিক, কারণও নেই, প্রচন্ড পানি। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম করে দোয়া করে দেবো। ইয়া নবী, आज है ईद ए मुबारक, आज है रोज़े ए मुसर्रत, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हाज़रात, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका, या नबी सलाम लो आमा, या रसूल सलाम लो आमा देरा, या हबीब सलाम लो बाला, मोरा जे सबाई गुनाहगार, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। सबाई बस दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला
ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিয়া হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া আল্লাহুম্মা এইখানে রাখেন এইখানে রাখেন মাশাআল্লাহ। যাই হোক দোয়া হবে সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 মাস সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করুন। দোয়া